হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো আছি বিন্দাস। তো গাইস, আজ হচ্ছে দুর্গা পূজার ষষ্ঠী। তো আমরা সব জায়েরা মিলে যাচ্ছি, আজকের ষষ্ঠীর বার করেছি, তো পূজা দিতে যাচ্ছি। দেখো গাড়িতে করে সবাই কত আনন্দ করে যাচ্ছি পূজা দিতে। আর এদিকে দেখো গাছগুলো, দেখো কত সুন্দর লাগছে। গাছগুলো এত পুরনো, তার পাশ থেকে গাছের উপরে গাছ উঠে গেছে। আর এই দেখো কত মেয়েরা সব এসছে পূজা দিতে, কত বউরা এসছে। তো ষষ্ঠীর বার করেছে। ষষ্ঠীর বার মানে বাচ্চাদের জন্য, নিজের সন্তানের জন্য পুজো, শান্তি কামনা করা। আর এই দিকে দেখো, ওই দেখো আমার জায়ের ছেলেটা, দেখেছো ঘুম পাচ্ছে, কত বড় হাঁ করেছে। তো তোমাদের কাছে মিষ্টি চাইছে, তো মিষ্টি ওকে যদি পারো তোমরা কেউ দিয়ে যেও। ওর গালের মাপটা তো তোমরা নিলে। আর এই দিকে দেখো আরতি হচ্ছে। আর আমাদের এই যে ষষ্ঠীর বারটা হয় না, এটা হচ্ছে বেলতলাতে হয়, কারণ দুর্গা ঠাকুর এসে বেলতলাতে থাকে ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন। তারপরে মা মন্দিরে যায়, তো মানে বাড়িতে যায়। তো তো তারপরে আমাদের পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে। তো যেখানে পূজা দিতে গেছিলাম সেই মন্দিরের ঠাকুর এটা। এখনও দেখো গয়নাগাটি করানো হয়নি, ভালো করে সাজানো হয়নি। তো আজকে সারাদিনের ভেতরে ওরা মানে সাজিয়ে নেবে। আর পূজা তো আজকে সবে শুরু হলো, আর মা এখন আসেনি প্যান্ডেলে, যার জন্য হয়তো সাজায়নি। তো এই দেখো সবাই এসে, এত গরম, এত রোদ, এত গরম, তো সবাই দেখো বসে আছি। আর এদিকে দেখো আমরা ভিডিও করছিলাম, আর এদিকে গল্পও করছিলাম। ঠাকুরের সামনে বসে না মনে যেন কতটা শান্তি এসে গেছে। জীবনে কত দুঃখ, কত মানে যন্ত্রণা পেয়েছি, সেগুলো সব সব যেন মায়ের কাছে উজাড় করে দিতে ইচ্ছা করছে। তো মাকে কিছু বললাম না। তারপর আমরা সবাই এসেছিলাম, সবাই মিলে একসঙ্গে একটু ফটোশ্যুট করছিলাম, যে সবাই একটু ফটো তুলে নিই একসঙ্গে। আর তারপরে পূজা দেওয়ার শেষে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি সব জায়েরা মিলে।